নমস্কার বন্ধুরা, জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকালবেলা, অনেক দিন পর আবার পুরনো রুটিনে মেয়েও ফেরত এসেছে, তার সাথে আমিও। স্কুল খুলে গেছে, সামার ভ্যাকেশনের পরে স্কুল খুলেছে, তাই মেয়ের টিফিনটা আগেই রেডি করে দিলাম আজকে আলুর পরোটা। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একটু এদিক ওদিক করছিল, কারণ অনেক দিনের অভ্যাস থেকে আবার নতুন করে সকালে ওঠাটা শুরু হয়েছে। তবে চট করে উঠেও গেছে, কারণ স্কুল যেতে ও বরাবরই খুব ভালোবাসে। তো স্কুল রেডি হয়ে গিয়ে এখানে দোলনায় বসে এখন একটু ঝিমোচ্ছে। আমি বললাম, কী রে, আবার ঘুম পাচ্ছে? বললো না না, তাই তোমাদেরকে যখন দেখাবো বলে ভিডিও করছি, তখন আবার বসে বসে মিচকি মিচকি একটু একটু করে হাসছে। তো যাই হোক, ওর ছুটিও শেষ হয়ে গেল। আমি ওইদিকে টিফিন রেডি করে দিলাম, ও পুরো রেডি হয়ে গেছে। এবার গাড়ি আসার অপেক্ষা। গাড়ি এসে গেলে ওকে গাড়িতে তুলে দেব। এই সময়টা অনেক দিন বাদে আবার উঠোনে নামলাম বলে চারিদিকের গাছপালাগুলোকেও একটু ঘুরে ঘুরে দেখলাম। এই করতে করতেই ওর গাড়ি এসে হাজির হবে। গাড়ি এসে গেছে, ওকে গাড়িতে, স্কুলের গাড়িতে তুলেও দিয়ে চলে এসেছি এবার রান্না করতে। সকাল সকাল রান্নাটাও করতে হবে, কারণ অভিকে লাঞ্চটা দিতে হবে। তো আমি বানাবো আজকে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এবার একটা পাত্রে তুলে রাখবো। আর আগেই আমি আলুগুলোকে কেটে রেখেছি আলু ভাজার মতনই, একটু মোটা মোটা করে। চিংড়ি মাছটা তুলে রেখে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন একটু ঘি আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর তার সঙ্গে আলুটা দিয়ে, টমেটো দিয়ে, একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তাহলে নুন থেকে জলটা যখন ছাড়বে, তাতে আলু আর টমেটো দুটোই নরম হয়ে যাবে আর আলুটা সেদ্ধও হয়ে যাবে। তারপর ঢাকা খুলে আমি দিয়ে দিয়েছি সমস্ত ড্রাই স্পাইসেস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর বেশ খানিকটা রেড চিলি পাউডার দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে, তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর তার মধ্যে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে ফুটিয়ে রাখা দুধ দিয়েই আমি এই চিংড়ি মাছটা রান্না করেছি। এর মধ্যে অন্য কোনো আমি নারকেলের দুধ বা আর কিছু ব্যবহার করিনি। কমপ্লিট হয়ে গেলে, পুরো ফুটে উঠলে, দিয়ে দিয়েছি ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই চিংড়ি মাছটা এইভাবে রান্না করে দেখবে, খেতে বেশ ভালো লাগে। এটাকে দুধ চিংড়িও বলা যেতে পারে। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের। এখন এসে বসে দেখছি এখানের ব্রাশগুলো মেয়ে তোলেনি। কালকে গিয়েছিলাম একটু লোকাল মার্কেটে, তো ওর ব্রাশটা একটু খারাপ হয়ে গেছে, আর এমনিতেও আমি 2-1 মাস অন্তর অন্তর চেঞ্জ করে দিই। তাই এই ব্রাশটা কেনার পরেই এই ব্রাশগুলো পছন্দ করলো। ডিজনি কি প্রিন্সেস সমস্ত সেই, তার জন্য আমাকে বললো এরকম একটা ব্রাশ কিনে দাও। তো আমি বললাম, এমনিতে চট করে যা চাই আমি সবসময় সাথে সাথে দিই না, তবে ব্রাশটা দেখে বেশ ভালো লাগলো। এর সঙ্গে আরেকটা ছিল, সেটা কালকের থেকে ইউজ করে ফেলেছে। দুটো ব্রাশ ছিল, আর সবথেকে আকর্ষণ যেটা, বাচ্চাদের যেটার জন্য খুব এই ব্রাশের প্রতি আকর্ষণ হবে, সেটা হচ্ছে বেশ সুন্দর সুন্দর দুটো মাথার ক্লিপ এর সঙ্গে ফ্রি। কি সুন্দর দেখো, দুটো এরকম আইসক্রিম না কেক না মাফিন ঠিক বুঝতে পারছি না, যাই হোক এরকম দুটো ক্লিপ এই ব্রাশের সঙ্গে ফ্রি ছিল। সেই উৎসাহটাই আগে ব্রাশ নেওয়ার জন্য। এইমাত্র মাম্মামকে নাচের স্কুল থেকে নিয়ে এলাম। রাস্তায় বেরিয়ে ওর প্রচন্ড গরম লাগছে ডান্স করার পরে, তো আইসক্রিমের দোকানে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে ও কর্নেটো, তারপরে আরো চকো, যেগুলো খায়, তো সেগুলো দেখছে। তো কর্নেটো নেই, আর বাকিগুলোর পছন্দ হচ্ছে না। তা হঠাৎ করে দেখে কি পেপসি, তা দোকানে বলছে যে পেপসি আছে। তো ও বলে পেপসি, ও ভেবে যে পেপসি হচ্ছে ওই থামস আপ, কোকা কোলা। আলাম পেপসি খেয়ে দেখ, খুব ভালো। বলে কি পেপসি কিরকম খেতে? কি ভাবো আমাদের ছোটবেলাটা কেমন ছিল, আমরা পেপসিটাকেই বেশি খেতাম। আর এরা সবসময় ভালো ভালো আইসক্রিম খেয়ে এরা পেপসিটাই চেনে না। তাই ভাবলাম
না আমাকে বলে কি, আমি বলছি খাসনি কোনোদিন, বলে না তুমি তো কোনোদিন খাওয়াওনি। তাই আমি বললাম ঠিক আছে তাহলে আজকে পেপসি খেয়ে দেখ কেমন লাগে। বলে মাম্মা এটা কেমন করে খেতে হয়? আমি বলছি এরা কিরকম, মানে সত্যি এদের লাইফটা আর আমাদের লাইফটা কতটা আলতে। চকলেট পেপসি খেয়েছো কোনোদিন? খাওনি? ভালো লাগছে? আমাদের ছোটবেলায় এগুলোই খেতাম আমরা। থামস আপ কোল্ড ড্রিঙ্কস তো খেতাম, কিন্তু এখনকার মতন তো দামি দামি আইসক্রিম তো খেতাম না, এরকম পেপসি টাইপ অফ আইসক্রিম তো। তাহলে ট্রেনের মধ্যে পিকনিক। হ্যাঁ, আর এরা জানেই না, এরা চেনেই না, তাই আমি ভাবি যে এরা আর আমাদের মধ্যে কত পার্থক্য বলো। এরা দোকানে গিয়ে মেনু দেখে, মানে কার্ড দেখে কোনটা কোন ফ্লেভার কি পছন্দ করবে এই সমস্ত। আর আমাদের তো ওই গাড়ি আসতো টং টং টং, ঘন্টা বাজাতো, বিকালবেলা খেলার সময় আসতো। হ্যাঁ, অরেঞ্জ ম্যাঙ্গো এই সমস্ত ফ্লেভারের, এমনি কত তো বেশি দামিও না। হুম, পেপসি তো আমরা প্রচুর খেয়েছি, প্রচুর। ট্রেনে খেয়েছি, বাসে খেয়েছি, এমনি স্কুল থেকে বাড়ি আসার সময় খেয়েছি। আর এরা চেনেই না, হ্যাঁ, এরা চেনে শুধু ভালো ভালো আইসক্রিম গুলো, তাই তো। ওরা জানে শুধু কর্নেটো, ওরা জানে শুধু বাস্কিন রবিন্সের আইসক্রিম, এই সমস্ত জানে, কিন্তু এগুলোও জানার দরকার। জেনে ভালো লাগছে। আমাদের ছোটবেলা আর এখন আমাদের বাচ্চাদের ছোটবেলার মধ্যে কত পার্থক্য। আমাদের হয়তো এত কিছু ছিল না, কিন্তু আমাদের ছোটবেলার কিন্তু একটা সুন্দর শৈশব ছিল, যেটা ওদের মধ্যে এখন আর ওরা পায় না। যাই হোক, আজকের ডিনারটা বানাচ্ছি কুমড়ো ভাজা। কুমড়োটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পরে নুনটা অ্যাড করেছি আর পরিমাণ মতন হলুদ দিয়েছি। তাহলেই আজকের ডিনার রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি তাহলে।